প্রার্থী আমি। আমার নামটা মনে রেখে ভোটটা তৃণমূলকে আর জোড়া ফুলকে দেবেন। 2021-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছিলেন। এবারে ভবানীপুরেও আমি ওনাকে হারাবো। কিষান, বাঙালির এই কচুরি মনে পড়লেই তো সঙ্গে এই ছোলার ডাল, কচুরি আর ডাল। আর বাঙালি বলতে আর কি কি মনে পড়ে বলতো? যদি তুমি মোহনবাগান বললে আমার ইস্ট বেঙ্গল মনে পড়বে। আচ্ছা ধরো যদি আমি বলি ব্রাজিল, আর্জেন্টিনা, আর্জেন্টিনা। যদি বলি আদা, কাঁচকলা। আচ্ছা যদি বলি সাপ, সাপের নেউলে, সাপ নেউল। আর যদি বলি মমতা, শুভেন্দু। যেন ক্লাসিক কোনো ডার্বি কিংবা ওয়েব সিরিজের মতো করে বললে মমতা বনাম শুভেন্দু 2.0। প্রথম সিজন গত বিধানসভায় নন্দীগ্রামে, এবার ভবানীপুরে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতার ভোটের টক্কর এই প্রথম। যদুবাবু বাজার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটো মিলিয়ে একটা গল্প পুরনো কংগ্রেসিরা প্রায় বলে থাকেন। সিদ্ধার্থ শঙ্কর রায় নাকি একটা সময় এখান দিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একদম খুব ছোট, মানে ছোট বলতে অল্প বয়সী ছাত্র পরিষদ করেন। সেই সময় তিনি এখানে বক্তব্য রাখছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্য সিদ্ধার্থ শঙ্করবাবু যেতে যেতে শুনে তারা ঘনিষ্ঠকে নাকি বলেছিলেন যে এই মেয়ে রাজনীতি করলে অনেক দূর যাবে। হ্যাঁ মানে অত্যন্ত পরিচিত গল্প আর কি, অনেকের মুখেই এটা শোনা যায়। আর এটা মানে এই ভবানীপুর তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের নিজেরই নির্বাচনী কেন্দ্র ছিল। এই ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীপা দাসমুন্সিকে প্রার্থী করা হয়েছে। দীপা দাসমুন্সির মধ্যে হেভিওয়েট ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকমভাবে ভবানীপুরে চ্যালেঞ্জের মুখে পড়বেন এটা কিন্তু তখনও মনে হয়নি। এবার কিন্তু সেরকম একটা আবহ তৈরি হয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে এসআইআর এর বিপুল পরিমাণ নাম বাদ যাওয়া। এবার এই যে 50,000 নাম এসআইআরে বাদ চলে গেল, তার ফলে সেই নামটা হয়তো কোনো একটা দল থেকেই বাদ গেছে এমন নয়, দু দলেরই লোকজন বাদ গিয়েছে, কিন্তু হিসেবটা কার পক্ষে পাল্লা ভারী করে দিয়েছে কার পক্ষে হালকা সেটা কিন্তু আগে থেকে বোঝা মুশকিল হচ্ছে। ভবানীপুর বললেই একদিকে যেমন নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা মনে পড়ে, আশুতোষ মুখোপাধ্যায়ের কথা মনে পড়ে। একাধিক এরকম বাঙালি রয়েছেন যারা বাংলা সাহিত্য থেকে শুরু করে বাংলার ইতিহাসে খুব নামী মানুষ। তোমার তো আরও চিত্তরঞ্জন দাস, তার কথা মনে পড়ে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রত্যেকেই ভবানীপুর থেকে, মানে এই ভবানীপুরেই তারা বাসিন্দা এবং তারা স্বনামধন্য সব বাসিন্দা। একটু আগে যেমন সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথাও বলছিলাম, চিত্তরঞ্জন দাসের কথা তুমি বললে, তারই পরিবার, তারই উত্তরসূরি হচ্ছেন সিদ্ধার্থ শঙ্কর রায়, যিনি পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীও এই ভবানীপুর কেন্দ্রেরই বাসিন্দা। আপনারা তো দীর্ঘদিনের এখানকার বাসিন্দা, তাই ভবানীপুরে এবারের ইলেকশনটা আগের থেকে কতটা আলাদা? আলাদা মানে শুভেন্দু অধিকারী এসছে, এটাই একটা বিরাট ব্যাপার। আগে যেরকম একটা একতরফা হতো, হয়তো একতরফা এবার কোনো ব্যাপার হবে না। এইবারের ভোটটা কি একটু আলাদা মনে হচ্ছে? খানিকটা কেন, অনেকটাই আলাদা। কেন? মানুষ পরিবর্তন চায়। 35 বছরে বামপন্থে পরিবর্তন দেখতে চেয়েছে। আগে কংগ্রেস ছিল, কংগ্রেসের পরিবর্তন নতুন প্রফুল্ল সেনের আমলে দেখতে চেয়েছে। এখনও হয়ে গেছে 15 বছর, একটা নতুন কিছু আসুক। জিতবে তো অবশ্যই, মার্জিন হয়তো একটু হেরফের হবে, বাট ওভারঅল টিএমসি জিতবে, এরকম কোনো কিছু নেই। সরকার টিএমসি করবে না, ভবানীপুরে দিদিই জিতবে, কিন্তু লড়াই কতটা হবে মনে হচ্ছে? ফাইট একটু টাফ হবে বাট জিতবে। আমরা তো আরজিকরও দেখেছি, বকটুই দেখেছি, কামদুনি দেখেছি। আরে একটা মেয়ে যদি এরকমভাবে নির্যাতিতা হয়ে মারা যায়, তার পক্ষে থাকাটা কি অন্যায়? সরকারের উচিত তো নিজে থেকে আগ্রাসন ভূমিকা নিয়ে যারা দোষ করেছে তাদের শাস্তি দেওয়া। তাদের তো গার্ড করা সরকারের কাজই নয়। উই আর অলসো এক্সাইটেড যে না, একটা ভালো এগেনস্টে পার্টি দাঁড়িয়েছে, দেখা যাক না। দিদির তো নিজেরই জায়গা, এ তো ঘর বাড়ি বেড়ে ওঠা ছোটো থেকে এখানেই তো, সুতরাং সেই জায়গায় আরেকজন তাকে এসে চ্যালেঞ্জ করছে,
দেখা যাক না। আমরা ভাবিনি কোনোদিন যে এখানে হবে সত্যি, ভেবেছিলাম সবই হাওয়ায় হচ্ছে। ও বলছিল আমি দাঁড়াবো এখান থেকে, ও বলছিল আমি দাঁড়াবো, কিন্তু আলটিমেট হলো সেটা। সেই জন্যই এটা মেন ভোট কেন্দ্র হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনে, ভবানীপুরটাই। ভবানীপুর গুরুদুয়ারার সামনে আসবো আর পাঞ্জাবি লস্যিতে একবার চুমুক দেবো না এই গ্রীষ্মের দুপুরে, সেটা কি সম্ভব? তো ভবানীপুরে দাঁড়িয়ে তোমাকে সব রকমই চেখে দেখতে হবে। তার কারণটাই হচ্ছে ভবানীপুর এমন একটা কেন্দ্র যেখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন, বিভিন্ন ভাষাভাষী মানুষ রয়েছেন। মানে খুব ছোটোভাবে বলা যায় এটা একটা মিনি ভারতবর্ষের একটা চেহারা কিন্তু ভবানীপুরের চরিত্রের মধ্যে রয়েছে। তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে বাধা ভোট ব্যাংক হিসেবে যেটাকে ধরা হয় অনেকে বলেন, সেই মুসলিম ভোট এখানে প্রায় 24% মতো, বাকিটা মানে 76% শতাংশ আবার কিন্তু অনেক ভাগ রয়েছে। 76%-এর মধ্যে মারওয়াড়ি আছে, শিখ আছে, গুজরাটি আছে, কারণ ভবানীপুরে গুজরাটি এবং শিখ কমিউনিটি তাদের একটা বড় স্টেক রয়েছে। একদমই তাই, মানে এখানে এবং ভাষার দিক থেকে যদি বিন্যাস দেখো তাহলে এই 76-এর মধ্যে 42% হচ্ছে বাংলা ভাষাভাষী, বাকি 34% হচ্ছে অবাংলা ভাষাভাষী। একেবারেই তাই। ফলে ভবানীপুরের মানে ভবানীপুরে তুমি যদি জনবিন্যাসকে ওইভাবে ভাগ করো ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, বা কে কোন প্রদেশ থেকে এসেছেন সেই সব মানে তার ভিত্তিতে, তাহলে ভবানীপুরে কারো একতরফা দাপট চলছে বা কারো একতরফা ভোট ব্যাংক রয়েছে এরকমটা বলা কিন্তু খুব কঠিন। ইলেকশন কমিশন খুব স্ট্রং হয়েছে, বুথ লেভেলে অনেক কন্ট্রোল করছে, তো লড়াইটা কিন্তু স্ট্রং আছে। কে জিতবে হারবে এখন বলা মুশকিল, কিন্তু লড়াইটা আছে। মিশ্র জনবিন্যাস, মন্দির মসজিদ গুরুদ্বারে নানা ভাষা নানা মত পাশাপাশি। বনেদিয়ানার সঙ্গেই আছে অনভিজাতের অপেরা। বৈচিত্র্যের ভবানীপুর এবার যেন রাজনৈতিক ইতিহাসেরও সন্ধিক্ষণে। মমতা বনাম শুভেন্দু বাইনারি এত তীব্র যে অন্য দলের প্রার্থীরা যেন ফিকে হয়ে গিয়েছেন। 1.5 দশকের মমতা সরকারের স্থিতাবস্থা কি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে শীত কাটবে, নাকি ঘরের মেয়ে নিছক প্রচারের বয়ান নয়, ভবানীপুরের মনের কথা? পুরনো বাড়ির পলেস্তরায় যেন লেগে আছে দু রকমের প্রশ্নই। গত বছর বিধানসভা ভোটে আমরা দেখেছিলাম বাংলার মেয়ে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই বছর বলছে ভবানীপুরের মেয়ে। তো এটা বুঝতে পারছেন, আর কিছু বলার আছে কি? এটাই তো মানে বড় বড় মেসেজ। আগামী দিনে বললে পাড়ার মেয়ে, মানে বাংলার মেয়ে থেকে ভবানীপুরে মেয়ে এসছে, এবার বাংলা পাড়ার মেয়ে হিসেবে আসবে। পায়ের নিচে জমি নেই, পুলিশ সরে গেলে তো দলটাই থাকবে না। এবার ভবানীপুরে যেহেতু শুভেন্দু অধিকারী এসে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন, ভবানীপুরের লড়াইটা কি এবার একটা অন্য মাত্রা পেয়েছে? আপনার কি মনে হয়? দেখুন, আমাদের তরফ থেকে তো কিছু নেই। শুভেন্দু দ্বারা একটা, আরে আমি কাউকে ছোট করে বলছি না, একটা গাছ পাথর যে দ্বারা আমাদের কাছে একটা অপোনেন্ট, এই সে কে ম্যাটার করে না। আর আমাদের দিকে আমরা দিদির জন্য আছি, এবং দিদির সঙ্গে দিদির উন্নয়ন আছে, দিদির কর্মপদ্ধতি আছে, দিদির মানুষের জন্য ভালোবাসা আছে, মানুষের জন্য কাজ করার প্রবণতা আছে, এবং কাজ করে দেখানোর সার্থকতাও আছে। সুতরাং আমরা সেগুলোকেই মানুষের সামনে তুলে ধরছি। কোনো যেরকম ছিল ওরকমই আছে। যেহেতু এখানে এবারে শুভেন্দু অধিকারী প্রার্থী, শুভেন্দু কেউ থাকলে, শুভেন্দু জায়গা কেউ দাঁড়ালে দিদি এখানটা দাঁড়ানোই বেকার। আমি তো বলবো শুভেন্দু দাঁড়িয়ে নিয়ে ভুল করবে। এইখানে মোদি দাঁড়িয়ে গেলে দিদির এগেন্সে তাকে হারাবার ক্ষমতা আছে মমতা ব্যানার্জি। এইটা হলো এইখানে কাজ দিচ্ছে দাদা। এইখানে কোনো আমরা মমতা বলে ভোট দিচ্ছি না বা তৃণমূল বিজেপি বলে ভোট দিচ্ছি না। আমাদের এইখানে কাজ, মানে এইখানে এত কাজ করেছে তৃণমূল যেটা আমরা ধারণাও করিনি। আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র তো আপনাদের। হ্যাঁ 74 নম্বর ওয়ার্ড। এবারে কি একটু আলাদা কিছু হচ্ছে ভোটে মনে হচ্ছে? আমার কিছু মনে হচ্ছে না আলাদা। না, এখানে যেহেতু শুভেন্দু দাঁড়িয়েছে, শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে, সেসব আমরা কিছু দেখছি না। আমাদের দিদিকে দেবো সেটাই জানি ব্যাস। হ্যাঁ, আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তো ভালো, তো আমাদের দিদিকে দেবো আমরা ভোট। বিজেপি তো বলছে 3000 টাকা দেবে। না, যত দিক আমরা তো মমতাকেই দেবো ভোট। আচ্ছা সিজাদ্দা, সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত তো ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নানা প্রান্তে ঘুরলাম, কি মনে হলো, কি ফিল পেলে একটু বলো। দেখো, আমরা নানা প্রান্ত ঘুরলাম, একদিকে অভিজাত যে এলাকাগুলো সেটা ঘুরলাম,
আবার তুলনামূলকভাবে যেগুলো অভিজাত এলাকা নয়, একটু নিম্নবিত্তদের এলাকা, সেগুলোও ঘুরলাম। যেটা আমরা এর আগেও বলছিলাম, ভবানীপুরে ভাষা, ধর্ম এগুলো যেমন ফ্যাক্টর, সেখানে দাঁড়িয়ে কোথাও বিভিন্ন রাজনৈতিক কর্মীর সঙ্গে আমরা কথা বললাম, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে কোথাও একটা মনে হচ্ছে যে আর্থসামাজিক যে পার্থক্য যেটা রয়েছে, ঠিক কথা, মানে সেই আর্থসামাজিক পার্থক্যটাও কিন্তু এই ভোটে এই কেন্দ্রে অনেকটাই প্রকট। মানে শুধুমাত্র বাঙালি অবাঙালি বা গুজরাটি মারোয়ারি বা হিন্দু মুসলমান শিখ এটা নয় বিষয়টা। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানকার যারা উচ্চবিত্ত বাসিন্দা, উচ্চ মধ্যবিত্ত বাসিন্দা, তারা বেশিরভাগই একদিকে ঝুঁকে রয়েছেন। আবার এখানে যে বস্তি এলাকা, এখানে যে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এলাকা, সেখানকার বাসিন্দারা ঠিক অন্যদিকে ঝুঁকে রয়েছেন। মধ্যবিত্ত বোধহয় কিছুটা ভাগাভাগি করে ফেন্স সিটারের ভূমিকা নিচ্ছে এবং সাংগঠনিক মুন্সিয়ানা যে দল যতটা বেশি দেখাবে সেই দলের পাল্লা ততই ভারী থাকবে। ভবানীপুরের লড়াইটা যে একটা খুব ইন্টারেস্টিং মোড়ে এসে দাঁড়িয়েছে, সে নিয়ে বোধহয় দ্বিমত থাকার কথা না। একদমই দ্বিমত নেই, এবং সেই কারণেই হট সিট ভবানীপুর। হট সিট ভবানীপুর।